হ্যালো বন্ধুরা, আজ আমরা সরল সুদ কষার লেকচার নাম্বার 4 স্টার্ট করছি। তো দেখো, প্রয়োগ নাম্বার 28 থেকে স্টার্ট হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। কি বলছে? বলছে তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে ওই শর্তে কিছু টাকা ধার করলেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করবেন। 2 বছর বাদে তিনি যদি প্রথম কিস্তিতে সুদ সহ মানে কি আসলের সাথে কিছুটা সুদও দিচ্ছে, দিয়ে এত টাকা শোধ করেন, তবে কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তিনি সমবায় সমিতি থেকে X টাকা ধার করেছিলেন। তাহলে আমরা লিখে নিই যে ধরি, তারপর বোঝাচ্ছি। দেখো, ধরি তিনি সমবায় সমিতি থেকে তিনি সমবায় সমবায় সমিতি থেকে তিনি সমবায় সমিতি থেকে সমিতি থেকে ধরি তিনি সমবায় সমিতি থেকে X টাকা ধার করেছিলেন X টাকা ধার করেছিলেন। তাহলে X টাকা ধার করেছে, X টাকার উপর কত পার্সেন্ট হারে? 9% হারে। কয় বছরের সুদ পাবা তুমি? দেখো, প্রতি 2 বছর অন্তর বলেছে, তাহলে 2 বছর। তাহলে 2 বছরের সুদ আমরা বের করে নিচ্ছি। তাহলে X টাকার উপর 9% হারে 2 বছরের সুদ। তাহলে X টাকার উপর বা X টাকায় 9% হারে 2 বছরের সুদ। 2 বছরের সুদ। তাহলে X টাকায় 9% হারে 2 বছরের সুদ কি হবে? সুদ সমান সমান কি হয়? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। বারবার জানি জন্য লিখছি না। আসল কত? X টাকা ইন্টু সময় কত 2 ইন্টু সুদের হার কত 9/100। পার্সেন্টেজ মানে কি 9/100, এর নিচে 100 দিতে পারি। তাহলে এই আমি এইভাবে লিখছি। তাহলে এটা কেটে দিচ্ছি। তাহলে কি লিখছি দেখো, তাহলে X টাকা আসল কত? X টাকা সময় কত 2 ইন্টু সুদের হার কত 9 কত হবে 100। ওটাও লেখা যেত একই ব্যাপার, এত টাকা। তাহলে এখানে এখানে কাটাকাটি করার দরকার নেই, বা যদি আমরা কেটে দিই, ঠিক আছে কাটছি, দেখো কেটে দিই। তাহলে 2 1 কে 2, আর এটা দিয়ে কাটছে যখন কেটে দিই, পরে দেখা যাবে যে কি হয়। তাহলে কত আসছে? 9x কত? 50 টাকা। 9x 50 টাকা। তাহলে উনি X টাকায় 9% 2 বছরের সুদ কত পাচ্ছে? 9x 50 টাকা। এইবার কি বলেছে দেখো, বলছে তিনি এই সুদের সাথে আসলের কত অংশ শোধ করছে। দেখো, এই সুদ তো দিচ্ছেই, এর সাথে আসলের কত অংশ শোধ করছে? আসলের কত অংশ? আসল কত? X এর কত অংশ? X ইন্টু 1/5। তাহলে X এর কত? X ইন্টু 1/5 মানে কত? X/5। এই টাকাটা আর এই টাকাটা আর 9x/5, এই 9x/50, এই দুটো টাকা একসঙ্গে কি করছে? তিনি শোধ করছে। সেই শোধের মানে কত দেওয়া আছে? 19,000 টাকা। তুমি X টাকা ধার করেছিলে, 9% হারে 2 বছরের সুদ দেখছো কত? 9x/50 টাকা। আর কি বলছে? তুমি তুমি তার সাথে আসলের কিছু অংশ শোধ করছো। আসল কত? আসল তুমি যদি আসল মনে করো 1000 টাকা ধরো, মনে করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, স্লাইড নিয়ে নিচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি প্রিন্সিপাল ধরে নিচ্ছ, লেট প্রিন্সিপাল কত? আসল কত? 1000 টাকা। 1000 টাকা। তাহলে 1000 টাকার উপরে 9% হারে 2 বছরের সুদ এটা হবে, এটা সুদ পাচ্ছি। তাহলে এখান থেকে সুদ বের করলে এটা কাটছে, এটা কাটছে, তাহলে কত হচ্ছে দেখো, 9 দুগুণে 18, আর 0 গুণ করলে মানে 10 গুণ করলে 180 টাকা। তাহলে এখান থেকে তুমি 180 টাকা দিচ্ছ। এবার আর কি দিচ্ছ সাথে? বলছে এই 1000 যে টাকাটা রয়েছে, এই 1000 টাকার 1/5 অংশ তুমি দেবা। 1/5 করলে কত হবে? 200 টাকা। তাহলে তুমি টোটাল কত টাকা দিচ্ছ দেখো? 380 টাকা। তাহলে এই টাকাটা তুমি প্রথম কিস্তিতে শোধ করছো। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখানে আমরা যেটা নিচ্ছি, এখানে আমরা যেটা করছি, দেখো এবার এটা মুছে দিই, বোঝানোর জন্য করেছি। দেখো, তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে, একবারে লিখবো প্রশ্নানুসারে। দেখো, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কত কি লিখতে পারি? দেখো, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি উনি কত টাকা দিচ্ছিলেন? 9x/50, এই টাকাটা সুদ। আর এর সাথে আসলের কত অংশ দিচ্ছে তিনি? আসলের x/5। আসলের কত? x/5। x ইন্টু 1/5 মানে কত হবে? নিচে 1 আছে, কোন কোন ওপর ওপর গুণ করলে x, আর নিচে গুণ করলে 5 একে 5। এই টাকাটার মূল্যই কত দেওয়া আছে? এই টাকাটার মূল্যই দেওয়া আছে হচ্ছে 19,000 টাকা। এই টাকাটার মূল্য কত দেওয়া আছে? 19,000 টাকা। তাহলে এখানে যদি আমরা এলসিএম করে নিই, এখানে এলসিএম করলে কত হবে? দেখো, এখানে এলসিএম করলে কত হবে? 50 হবে।
তাহলে এইটা মিলছে, ওপরে কত আসছে 9x। এবার 50কে কত দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ। তাহলে 50কে তুমি 5 দিয়ে ভাগ করলে কি পাবা, 10 পাবা। 5 10 50। এই 10 কার সাথে গুণ হবে, ওপরের সাথে। তাহলে ওপরের সাথে 10 গুণ করলে কত হবে, 10x হবে। ইকুয়াল টু কত আসছে, 19। তারপর কটা জিরো আছে, 3টে জিরো, বাই 1 দিয়ে দিচ্ছি। তাহলে ওপরে আমাদের যোগ করে কত আসছে, দেখো ওপরে যোগ করে আমাদের 19x আসছে, আর নিচে কত আসছে, 50 আসছে। ইকুয়াল টু এই পাশে কত আসছে আমাদের, 19, তারপরে 3টে জিরো, বাই 1। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারি 19x ইকুয়াল টু, এই 19 একবারে কেটে যেত, কাটবো না আমরা, পরে একটা লাইন করার জন্য কাটছি না। তাহলে 19-এর পরে কটা জিরো, 3টে জিরো, আর সঙ্গে কি থাকছে, 50। এবার এখান থেকে আমরা যদি x বের করি, তাহলে x এর মান কত আসছে দেখো, 19,000 ইন্টু 50 বাই নিচে কত আসছে, 19। এই 19 দিয়ে এটাকে কাটলে কত হবে, 19 19, তারপর কটা জিরো আসছে, 3টে জিরো আসছে। তাহলে গুণ করলে কত আসছে দেখো, 5-এর পরে কটা শূন্য আসছে, 4টে শূন্য আসছে, মানে 50,000 টাকা আসছে। তাহলে কত আসছে, 50,000 টাকা। তাহলে তিনি সমবায় সমিতি থেকে কত টাকা ধার করেছিলেন, 50,000 টাকা ধার করেছিলেন। তাহলে অ্যান্সারটা লিখবো, এখানে একটা স্লাইড নিচ্ছি, জায়গা নেই। অতএব তিনি সমবায় সমিতি থেকে, তিনি সমবায় সমিতি থেকে, সমবায় সমিতি থেকে 50,000 টাকা ধার করেছিলেন, 50,000 টাকা ধার করেছিলেন, পরে কোশ্চেন দেখো 29-এরটা, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, বলছে আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে এত টাকা এমন ভাবে উইল করবেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রত্যেকের প্রাপ্ত কি, সুদ আর আসল কি বলছে, সমান হবে। তাহলে প্রতি পুত্রের জন্য উইল বাবদ টাকার পরিমাণ কি, তাই হিসাব করি। দেখো কত টাকা আছে, দুজন পুত্র রয়েছে, প্রথম পুত্র আর দ্বিতীয়, মানে প্রথম পুত্র আর দ্বিতীয় পুত্র, বা বড় পুত্র, বড় ছেলে আর ছোট ছেলে লিখতে পারো। তাহলে তুমি যদি দুটো জিনিস লেখো, একটা বড় ছেলে লিখছো এখানে, বড় ছেলে বোঝাচ্ছি এখানে দেখো, আর একটা ছোট ছেলে, আর এটা কি, ছোট ছেলে। বড় ছেলের বয়স কত দেখো, একজনের বয়স কত, 13 বছর, একজনের কত, 15 বছর। তাহলে বড়কে 15 বছর বয়সের ছেলেটা, ছোটকে তাহলে 13 বছর পুত্র যেটা ছোট। আর দুজনের নামে কত টাকা, টোটাল কত টাকা দিচ্ছে, দুই পুত্রের নামে 56,000 টাকা, 56,000 টাকা। এই টাইপের অঙ্ক আমরা করেছি। তাহলে একটা যদি আমরা যদি বড় পুত্রের জন্য x টাকা দিই, তাহলে ছোট পুত্র কত পাবে, 56,000 মাইনাস x, বলা যায় এটা। যদি এনার জন্য 30,000 টাকা রাখতো, বড় পুত্রের জন্য 30,000 টাকা, তাহলে এটা কত রাখতো, টোটাল তো 56,000, তাহলে 30,000 এখান থেকে বাদ দিতে হবে, মানে 56,000 মাইনাস 30,000, তাহলে 26,000 আসছে। সেটাই যদি এটা x ধরি, তাহলে এটা কত হবে, 56,000 মাইনাস x। যখন তাদের বয়স 18 বছর হবে, তাহলে বড় পুত্রের বয়স কত, এখন বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, 18 বছর হতে গেলে একে 3 বছরের জন্য ব্যাংকে টাকা রাখতে হবে, 3 বছরের জন্য। আর এটা রাখতে গেলে কত বছরের জন্য রাখতে হবে, 5 বছরের জন্য রাখতে হবে। আর দুজনেরই সুদের হার কত, 10%। সুদের হার কত, 10%। এখানেও কত, সুদের হার 10%। তাহলে এখানে একটা সুদ পাবা, সেই সুদের সাথে যদি x যোগ করো, তাহলে কি বলে, সুদ আসল বলে। এখানে একটা সুদ পাবা, সেই সুদের সাথে যদি এইটা যোগ করো, তখন তাকে কি বলবো, তখন তাকে কি বলবো, সুদ আসল বলবো। তাহলে এই দুটো মান কি বলছে, সমান। এই দুটোর মান কি বলছে, সমান। বোঝা যাচ্ছে কি বললাম, মানে এখান থেকে যে মানটা পাবা সুদ আসল, আর এখান থেকে যে সুদ আসল পাবা, সেই দুটো কি বলেছে, বই সমান বলেছে, তবেই তুমি x এর মান বের করতে পারবা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বড় ছেলের জন্য x টাকা, বড় ছেলের জন্য কত টাকা রেখেছিল, ধরি বড় ছেলের জন্য x টাকা, এবং ছোট ছেলের জন্য কত হবে, তাহলে লিখে নিচ্ছি, দেখো লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরি বড় ছেলের জন্য, বড় ছেলের জন্য, বড় ছেলের জন্য x টাকা জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন, বড় ছেলের জন্য কত টাকা জমা রেখেছেন, x টাকা জমা রেখেছিলেন। তাহলে ছোট ছেলে কত পাবে, তাহলে ছোট ছেলে কত পাচ্ছে, দেখো ছোট ছেলের জন্য কত থাকছে, তাহলে টোটাল তো 56,000, তাহলে 56,000 থেকে x টাকাটা বাদ দিয়ে দাও, এত টাকা জমা রেখেছিলেন ছোট ছেলের জন্য। তাহলে আমরা বড় ছেলের উপরে x টাকার উপরে কত বছরের, 3 বছরের জন্য 10% হারে সুদ, মানে x টাকার উপরে 10% হারে 3 বছরের সুদ বের করি। তাহলে x টাকার উপরে, বা x টাকায় লেখো, x টাকায় 10% হারে, 10% হারে 3 বছরের, 10% হারে 3 বছরের সুদ ইকুয়াল টু আসল x
ইন্টু আসল ইন্টু সময়, সময় কত 3 ইন্টু সুদের হার কত 10 বাই কত হবে 100, 10 বাই 100 এত টাকা। এখানে কেটে দিচ্ছি, তাহলে এটা কাটলে কত আসছে 3x বাই কত 10, 3x বাই কত 10 এত টাকা, 3x বাই কত আসছে 10 এত টাকা আসছে। তাহলে 3x বাই 10 এত টাকা আসছে। এটা এখানে দেখো কি বলছে, প্রাপ্ত সুদ আসল সমান, এটা কেবল কি সুদ, এটা কি কেবল কেবল হলো কি সুদ। তাহলে বড় ছেলের সুদ আসল কত হবে, তাহলে বড় ছেলের প্রাপ্ত সুদ আসল কত দেখো এখানে লিখে নিবার। তাহলে তাহলে আমরা লিখছি বড় ছেলের প্রাপ্ত সুদ আসল, প্রাপ্ত সুদ আসল, বড় ছেলের প্রাপ্ত সুদ আসল, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। আসল কত টাকা x টাকা, সুদ কত পেয়েছি আমরা একটু আগে দেখেছি কত দেখো সুদ কত 3x বাই 10, তাহলে 3x বাই কত আসছে 10, 3x বাই কত 10 এত টাকা। এটা হচ্ছে সুদ আসল আসছে। তাহলে নিচে 1 দিচ্ছি, এখানে এলসিএম করলে কত আসছে 10, 1 থাকলে ডাইরেক্ট গুণ হয়, তাহলে কত আসছে 10x, আর এলসিএম মিললে ওপরে যা আছে তাই বসে, তাহলে 3x, তাহলে ওপরে আসছে কত আমাদের 13x বাই 10 এত টাকা কে পাচ্ছে, বড় ছেলে সুদ আসল প্রাপ্ত টাকার পরিমাণ কত 13x বাই 10, 13x বাই 10। এইবার দেখো এদিকে লিখবো ছোট ছেলের টাকাটা জানি আমরা, তাহলে আমরা কি লিখেছিলাম দেখো এখানে যেমন লিখেছি সেম এত টাকার উপরে, তাহলে এখানে কি লিখবো 56,000 মাইনাস x টাকায় 10% হারে কত বছরের সুদ, এটা 5 বছরের, কারণ ছোট ছেলের বয়স কত 13, 18 হতে গেলে কত বছর লাগবে 5 বছর লাগবে। তাহলে আমরা লিখবো যে 56,000 মাইনাস x টাকায় 10% হারে 5 বছরের সুদ, 56,000 মাইনাস এক্স টাকায় 10% হারে 10% হারে 3 বছর, সরি 3 নয় এটা 5 বছর, তাহলে 5 বছরের সুদ, 5 বছরের সুদ সমান সমান কি হবে দেখো 56,000 মাইনাস এক্স, এটা টোটালটা আসল ইন্টু সময়, সময় কত দেওয়া আছে 5 বছর ইন্টু সুদের হার কত দেওয়া আছে 10%, 10 বাই নিচে কত হবে তাহলে 100 এত টাকা। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটছে, আর কি কাটছে 5 দিয়ে জোড়ে একে কেটে দিই, 5 কে 5, 5 দুকানে 10, তাহলে ওপরে আমাদের কি আসছে খালি 56,000 মাইনাস এক্স বাই কত 2 এত টাকা, 56,000 মাইনাস এক্স বাই কত 2 টাকা। এটা কার টাকা, ছোট ছেলে খালি সুদ পাচ্ছে, তাহলে ছোট ছেলে যেহেতু খালি সুদ পাচ্ছে এর সাথে আসল যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো সুদে আসল পাবো। তাহলে আমরা এবার লিখবো যেরকম বড় ছেলে প্রাপ্ত সুদ লিখেছি, এবার ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে লিখবো ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল, ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল, তাহলে ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল, প্রাপ্ত সুদ আসল, ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। সুদ কত পেয়েছি আমরা 56,000 মাইনাস এক্স বাই কত 2, 56,000 মাইনাস এক্স বাই কত পেয়েছি 2, দেখো 56,000 মাইনাস এক্স বাই কত 2, এর সাথে কত যোগ হবে, এর সাথে যোগ হবে 56,000 মাইনাস এক্স বাই কত 1, মাইনাস এক্স বাই কত 1 এত টাকা। এখানে দেখো এটা যদি এলসিএম করো তাহলে কত আসবে, এলসিএম করলে নিচে আসছে 2, নিচে আসছে কত 2, এটা মিলছে, ওপরে আছে কত 56,000 মাইনাস এক্স প্লাস এইটা 1 থাকলে ডাইরেক্ট এর সাথে গুণ হয়, তাহলে গুণ আমি বলেছি গুণ থাকলে এরকম থাকলে ব্র্যাকেটে রাখবা, পরে সুবিধা হবে তোমাদের। তাহলে কত আসছে 56,000 মাইনাস এক্স এত টাকা। তাহলে এইটা যদি আমরা করি নিচে আসছে আমাদের কত 2, আর ওপরে আসছে কত 56,000 মাইনাস এক্স প্লাস 2 দিয়ে গুণ করলে এটা কত হবে দেখো 6 দোকানে 12, 2 হাতে কত 1, 5 দোকানে 10 আগে কত 11, মানে 112, তারপরে কটা জিরো আসছে 3টে জিরো আসছে, মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে কত 2x এত টাকা। তাহলে ওপরে কত আসছে দেখো, ওপরে এই দুটো যোগ হচ্ছে, তাহলে 56 আর 112 যোগ করলে কত 6 আর 2 8, 6 আর 2 8, 5 রেখে 6, আর সাথে কত থাকবে 1, তারপর কটা জিরো আসছে 3টে জিরো, মাইনাস কত 3x, দুটো মাইনাস এক্স অবস্থায় আছে, দুটোই বিয়োগ থাকলে যোগ হবে, তাহলে মাইনাস 3x, এই দুটো যোগ করে মাইনাস 3x এসছে বাই কত 2 এত টাকা। এইবার কি বলেছে, বইয়ে বলে দিয়েছে যে দুজনারই প্রাপ্ত সুদ আসল, মানে এইটা আর ওনার যে সুদ আসল ছিল এই দুটো কি সমান। তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে, স্লাইড নিয়ে নিচ্ছি প্রশ্নানুসারে। তাহলে আমরা এবার লিখছি দেখো প্রশ্নানুসারে এই মানটা কত ছিল, ওনার কত এসেছিল দেখো
এই যে 3x 13x/10, তাহলে 13x/10, তাহলে এখান থেকে লিখছি 13x/10 ইকুয়াল টু, এদিকে কত এসছে দেখো, এদিকে এসছে 168, তারপর তিনটে জিরো, 168 তারপর তিনটে জিরো মাইনাস কত 3x বাই কত 2, বাই কত এসছে 2, বাই কত 2। এবার দেখো কাটাকাটি করছি, 2 দিয়ে এটাকে কাটলে কত হয়, 5 দুকানে 10, তাহলে এখানে দেখো নিচে 1, তাহলে কোনাকুনিগুলো করলে এটা কত আসছে 13x ইকুয়াল টু, এটা 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে এখানে তিনটে শূন্য তো আসেই, আর 5 * 40 শূন্য, হাতে কত 4, 5 × 30 আর 4 কত 34, হাতে কত 3, 5 × 5 আর 3 কত 8, এইটা খালি 168 সাথে গুণ করে লিখেছি। এই যে 5 * 40 শূন্য, হাতে কত 4, হাতে কত 4, 5 × 80 আর 4 84, এইটার সঙ্গে কটা জিরো আছে, তিনটে জিরো, মাইনাস 3 × 5 কত 15x। এবার এইটাকে এপাশে নিয়ে চলে আসো, এই 15x যদি এপাশে আসে কত হবে, তাহলে 13x মাইনাস এ পাশে আসলে কত প্লাস 15x ইকুয়াল টু, এদিকে কত আসছে 184, তারপর কটা জিরো আসছে, চারটে জিরো, মানে 84 এর পরে কটা জিরো আসছে, চারটে জিরো আসছে। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, দেখো এখান থেকে কত আসছে আমাদের 28x, কত আসছে 28x, তাহলে 28x ইকুয়াল টু কত আসছে আমাদের 84, তারপরে কটা জিরো আসছে, তিনটে জিরো, চারটে জিরো, 84 এর পরে কটা জিরো আসছে, চারটে জিরো আসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো x ইকুয়াল টু আমরা কত লিখবো 84, তারপর কটা জিরো আসবে, চারটে জিরো, বাই নিচে কত হবে 28, 8 দিয়ে এটাকে একবার 3 ঘরে কাটে, দেখো 3 × 8 = 24, 4 হাতে কত 3, 3 দুগুণে 6 2 কত 8, মানে এইটা কাটলে 3, এই পুরোটা কাটছি, তারপর কটা জিরো থাকবে, চারটে জিরো থাকবে, মানে কত টাকা আসছে 30,000 টাকা। তাহলে বড় ছেলে কত পাচ্ছে 30,000 টাকা, বা x ইকুয়াল টু কত আসছে আমাদের 30,000। তাহলে বড় ছেলে টাকার পরিমাণ কত 30,000 টাকা, তাহলে ছোট ছেলে কত পাবে 56,000 মাইনাস 30,000 মানে কি 26,000। তাহলে আমরা লিখে নিচ্ছি স্লাইড নিয়ে, অতএব বড় ছেলের জন্য 30,000 টাকা, 30,000 টাকা, এবং বড় ছেলের জন্য কত টাকা 30,000 টাকা, বড় ছেলের জন্য কত রাখছে 30,000 টাকা, এবং ছোট ছেলের জন্য কত হবে 30,000, কেন সমানই দাও তাহলে 30,000 কেন, সরি 56,000 মাইনাস 30,000, 56,000 মাইনাস 30,000, 56,000 মাইনাস 30,000, 56,000 মাইনাস 30,000 সমান সমান কত আসছে 26,000 টাকা জমা রেখেছিলেন, পরে কোশ্চেন দেখো কি বলছে 30-এরটা কি বলছে দেখো 30-এরটা বলছে বিমল বাবু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য এত টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমন ভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পায়। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন, সেম অঙ্ক, একদম সেম, একদম কি সেম অঙ্ক। তাহলে আমরা দেখো সেম আগের মতোই করার চেষ্টা করব, যে একজনের টাকার পরিমাণ ধরে নেব আর একজনের টাকা বের করব। তাহলে বড় ছেলে রয়েছে আর ছোট ছেলে রয়েছে, আমরা দুটো ছেলের জন্য ধরে নিচ্ছি টাকা, যে আমরা দেখো এবার ছোট ছেলেটা ধরে নিচ্ছি, আগে ছোট ছেলে রয়েছে এটা, তাহলে লিখছি ধরি ছোট ছেলের জন্য তিনি এটা সেম অঙ্ক আগেরটার মতো, ধরি তিনি ছোট ছেলের জন্য x টাকা, জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন, ছোট ছেলের জন্য কত টাকা জমা রেখেছিলেন x টাকা। তাহলে তিনি বড় ছেলের জন্য কত টাকা রাখবে, দেখো যা টাকা আছে তার থেকে x মাইনাস করতে হবে, কত টাকা রয়েছে 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য টোটাল এত টাকা রাখছে, তাহলে ওটা কত হবে 1875, তারপরে দুটো জিরো, মানে 1,87,500 টাকা মাইনাস কত x, এত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা এবার বের করবো কি x টাকার উপরে বড় ছেলের বয়স কত রয়েছে আর ছোট ছেলের বয়স কত রয়েছে, ছোটটা আগে রেখেছে না, ছোট ছেলের বয়স কত 12, বড় ছেলের বয়স কত 18, তাহলে দুজন না ছোট 14, একটা ভুল হলো, বড় ছেলের বয়স কত 14 বছর, দুজনের 18 হতে
এর 6 বছরের টাইম লাগবে ছোট ছেলের, এর 4 বছরের টাইম লাগবে, আর দুজনেরই সুদের হার কত 5%, এটাও 5% আর এটাও কত দেওয়া আছে 5%, দুটোই কত কত দেওয়া আছে 5% দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো যে এক্স টাকার উপরে, ছোট ছেলের জন্য কত ধরেছি এক্স টাকা, তাহলে আমরা লিখে নিচ্ছি যে এক্স টাকার উপরে বা এক্স টাকায় 5% হারে, এক্স টাকায় 5% হারে, এক্স টাকায় 5% হারে কত লিখতে পারি দেখো, এক্স টাকায় 5% হারে কি লিখবো, এক্স টাকায় 5% হারে 6 বছরের এক্স টাকায় 5% হারে 6 বছরের সুদ সমান সমান আসল ইন্টু সময়, সময় কত 6 ইন্টু সুদের হার কত 5 বাই কত হবে 100, এত টাকা, এত টাকা। কাটাকাটি করলে কাটাকাটি করতে হবে, এটা গুণ করে দেখো কত আসছে 5 ছক 30, তাহলে ওপরে আমরা 30x লিখছি আর নিচে কত 100, এত টাকা। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, তার মানে কত আসছে 3/10, 3/10, তাহলে কত আসছে 3/10, তাহলে স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে এই পাশে লিখছি যে সমান সমান কত আসছে 3x বাই কত 10, 3x বাই কত 10, এত টাকা। ছোট ছেলে সুদ পাচ্ছে কত 3x/10, এত টাকা ছোট ছেলে সুদ পাচ্ছে। তাহলে ছোট ছেলে সুদে আসলে প্রাপ্ত টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে ছোট ছেলের প্রাপ্ত সুদ আসল লেখো, প্রাপ্ত সুদ আসল সমান সমান কত হবে, প্রাপ্ত সুদ আসল মানে সুদ প্লাস আসল, সুদ কত লিখেছি 3x/10, এটা সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, আসল কত x টাকা ধরেছিলাম বাই 1, এত টাকা। তাহলে এখানে দেখো এলসিএম করলে কত আসছে আগেরটার মতো সেম, পুরো আগের মতো 10, এটা মিলছে, তাহলে কত আসছে 3x, নিচে 1 থাকলে ডাইরেক্ট গুণ হয় মানে 10x, এত টাকা। তাহলে কত আসছে আমাদের যোগ করে 13x বাই কত 10 টাকা। এটা কার, ছোট ছেলের প্রাপ্ত সুদের পরিমাণ, প্রাপ্ত সুদ আসল। তাহলে বড় ছেলের, এবার বড় ছেলে কত টাকা পাচ্ছিল 1,87,500 মাইনাস x টাকার উপরে কত 5% হারে 4 বছরের সুদ, তাহলে লিখবো 1,87,1875, তারপর কটা জিরো আছে দুটো জিরো, 1875 দুটো জিরো মাইনাস x, এত টাকায় 5% হারে কয় বছরের সুদ ছিল দেখো, 5% হারে 4 বছরের সুদ, 1875 মাইনাস 0, 4 বছরের সুদ লিখবো। তাহলে 4 বছরের সুদ সমান সমান কি হয় আসল 1875, তারপরে কটা জিরো হবে দুটো জিরো মাইনাস x, এটা হচ্ছে কি হলো আসল ইন্টু সময় কত 4 ইন্টু সুদের হার কত 5, 5 বাই কত হবে 100, 5/100, এত কি হবে টাকা। তাহলে কত কত কাটছে দেখো কিভাবে কাটছে, এখান থেকে কেটে দিচ্ছে যেগুলো কাটছে, 5 দিয়ে কাটলে 5 কুড়ি কত হয় 100, আবার 4 দিয়ে 20 কে কাটলে 5 কুড়ি 4 5 কত 20, তাহলে ওপরে আমাদের কত আসছে, ওপরে আমাদের যেটা আসছে দেখো, এটা মুছে দিই, যে সমান সমান চিহ্নটা একটু নিচে দিতে হবে। তাহলে উপরে আসছে 1875, তারপর কটা জিরো আসছে দুটো জিরো মাইনাস x বাই কত আসছে নিচে 5, এই টাকাটা কে কি পাচ্ছে সুদ পাচ্ছে বড় ছেলে, এই টাকাটা বড় ছেলে কি পাচ্ছে সুদ পাচ্ছে। তাহলে বড় ছেলে প্রাপ্ত সুদ আসল বের করতে হবে আবার। তাহলে আমরা আবার স্লাইড নিচ্ছি যে বড় ছেলে প্রাপ্ত সুদ আসল, তাহলে বড় ছেলের প্রাপ্ত সুদ আসল, বড় ছেলের প্রাপ্ত সুদ আসল কত হবে দেখো, বড় ছেলের প্রাপ্ত সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, সুদ কত আছে দেখো, সুদ এসছে হচ্ছে 1875 দুটো জিরো মাইনাস x বাই কত 5, এইটা হচ্ছে সুদ, প্লাস কত এসছে ইন্টারেস্ট এসছে, এটা তার সাথে কত এসছে এটা ইন্টারেস্ট, আর তার সাথে কত আসবে আসল কত ছিল, আসল ছিল হচ্ছে 187500 মাইনাস x বাই 1, এত টাকা হবে, এত টাকা। তাহলে এখান থেকে দেখো নিচে যদি এলসিএম কত 5, তাহলে এটা মিলছে উপরে যা আছে তাই, 187500 মাইনাস x প্লাস 1 থাকলে 5 দিয়ে ডাইরেক্ট গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে ব্র্যাকেট রেখে দিচ্ছি, তাহলে 1875 তারপর কটা জিরো হবে দুটো জিরো মাইনাস কত x, এত কি হবে টাকা। তাহলে 5 নিচে 5 থাকছে থাক, উপরে 187500 প্লাস 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে কত হবে এখানে দেখো, 5 দিয়ে যদি এটাকে তুমি গুণ করো তাহলে কত কত কমন আসছে, 5 দিয়ে গুণ করলে কত আসছে 5 5 25 এর 5,
5 5 25 5 হাতে কত 2, 5 7 35 আর 2 কত হবে 37 7 হাতে কত, হাতে হচ্ছে 2 3, 5 5 25 5 হাতে 2 ছিল, 5 7 35 আর 2 37 7 হাতে কত 3। এইবার 5 4 এটা 5 8 40 আর 3 কত হয় 43, 43 আর 3 হাতে কত 4, 4 1 5 1 5 আর 4 কত 9, তারপর কটা জিরো থাকবে, দুটো জিরো থাকবে, মাইনাস কত হবে 5x হবে, এত টাকা মাইনাস কত হবে 5x থাকবে। এর সাথে তো এটা ছিল, ভুল লিখেছি দেখেছো, এখানে একটা x ছিল, এই যে প্রথম যেটা আছে সেটা তো লিখতেই হবে না। কত ছিল প্রথমের দিকে দেখো 187500 মাইনাস x, তারপর কি আসছে উপরের তালে তিনটে যোগ আসছে, উপরের দুটো যোগ হচ্ছে, কোন কোন দুটো যোগ হচ্ছে, এই দুটো যোগ করে কত আসছে দেখো, এই দুটো কত কত আসছে 9375, তারপর দুটো জিরো, আর তার সাথে কত আসছে 1875, তারপর দুটো জিরো, তাহলে এই জিরো আর জিরো বসছে 5 5 10 শূন্য, হাতে কত 1, 7 7 14 আর 1 15 5 হাতে কত 1, 8 আর 3 11 আর 1 12 2 হাতে কত 1, 9 আর 1 10 1 11, তাহলে কত আসছে আমাদের 11,000, মানে 11,000 নয় 11, তারপর 2 5, তারপর কটা জিরো আসছে তিনটে জিরো, আর সঙ্গে কত থাকবে 5x থেকে 5x আর একটা x যোগ করলে, দুটো x যোগ করলে কত 6টা x হবে, মাইনাস 6x বাই কত 5, এত টাকা। এবার পরের লাইনে কি করতে হবে, পরের লাইনে বলে দিয়েছে এই দুটো কি সমান, পরের লাইনে কি বলেছে এই দুটোর মান সমান, কোন দুটোর মান, এই যে এই মানটা পেয়েছি আর আগের যেই মানটা পেয়েছি সেই দুটোর মান কি হবে সমান, তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে, তাহলে আমরা একটা স্লাইড নিয়ে নিয়েছি, স্লাইড নিয়ে আমরা লিখছি যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে ওটা কত ছিল 13x/10, 13x/10 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু এসছে হচ্ছে 1125, তারপর তিনটে জিরো 1125, তারপর তিনটে জিরো 1125, তারপর তিনটে জিরো, মাইনাস কত 6x বাই কত ছিল আমাদের 5 ছিল হয়তো, বাই কত 1125 তিনটে জিরো মাইনাস 6x বাই কত 5, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুকানে কত হয় 10 হয়, আর নিচে 1, তাহলে কোনাকুনি গুণ করলে এটা কত হবে 13x ইকুয়াল টু, এটা 2 দিয়ে গুণ করতে হবে, এটা 2 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, এটা 2 দিয়ে গুণ করলে 25 দুকানে 50, আর তার আগে তিনটে জিরো ছিল লিখলাম, তিনটে জিরো লিখলাম, 25 দুকানে 50 লিখলাম, আর 2 দিয়ে 11 দুকানে কত হবে 22, আর মাইনাস কত হবে 12x, এই 12x কে পাশে নিয়ে চলে আসো, তাহলে 13x মাইনাস 12x এর পাশে আসলে প্লাস 12x ইকুয়াল টু কত আসছে আমাদের 225, তারপর কটা জিরো চারটে জিরো, তাহলে 12 আর 13 যোগ করলে 25x ইকুয়াল টু কত আসছে 25x ইকুয়াল টু আসছে 225, তারপর কটা জিরো আসছে চারটে জিরো, তাহলে x ইকুয়াল টু কত হয়, x ইকুয়াল টু আসবে আমাদের 22, দাঁড়াও ঠিক করে লিখি, x ইকুয়াল টু কত আসছে তাহলে আমাদের 225, তারপর কটা জিরো চারটে জিরো, বাই কত আসবে 25, এবার 25 দিয়ে এটা যদি ভাগ করো 25 আর 9 গুণ করলে 225 হয়, 25 এর সাথে 9 গুণ করলে 225, তারপর কটা জিরো থাকবে চারটে জিরো, তারপর কটা জিরো চারটে জিরো, তার মানে কত টাকা পাচ্ছে ছোট ছেলে, কত পাচ্ছে 90,000 টাকা, তাহলে ছোট ছেলের প্রাপ্ত টাকার পরিমাণ কত 90,000 টাকা, আর বড় ছেলে কত পাবে, ওই টাকার থেকে 90,000 বাদ দিতে হবে, তাহলে আমরা অ্যান্সার লিখছি, স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে বড় ছেলের জন্য কত টাকা, তাহলে বড় ছেলের জন্য কত টাকা, ছোট ছেলে ধরেছিলাম না x, হ্যাঁ তাহলে ছোট লিখবো, তাহলে ছোট ছেলের জন্য জমা রেখেছিলেন, ছোট ছেলের জন্য জমা রেখেছিলেন কত 90,000, 90,000 9,000 না 90,000 টাকা, তাহলে বড় ছেলে কত টাকা পাবে, বড় ছেলের জন্য এখানে খালি বড় লিখবো আর ডট দিয়ে দেবো, বড় ছেলের জন্য জমা রেখেছিলেন কত হবে, টোটাল টাকা কত ছিল 1875 ছিল, 1875, তারপর দুটো জিরো ছিল, মাইনাস কত 90,000, এত টাকা, টাকা এর নিচে লিখছি ওখানে জায়গা নেই জন্য, তাহলে বিয়োগ করে কত আসছে দেখো, বিয়োগ করলে যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 9 থেকে 18 থেকে 9 বাদ দিলে হচ্ছে 9, মানে সে 97,500 টাকা, তাহলে 97,500 টাকা থাকছে হচ্ছে 97,500, একটা জিরো বেশি হয়ে গেছে, একটা জিরো বেশি হয়ে গেছে, তাহলে দেখো 97,500 টাকা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা দেখো কি বলছে, পরের যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তাকাও, কত নাম্বার 31 নাম্বার, 31 নাম্বার কি বলছে, বলছে যে ফতেমা বিবি একটি সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে কত টাকা জমা দেন, 100 টাকা জমা করেন,
তিনি এইভাবে 1 বছর টাকা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তবে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক হয়েছে। কি বলছে? কত মাসের জন্য? বছরের জন্য। 1 মাস মানে 12, 1 বছর মানে কত মাস? 12 মাস। আর প্রতি মাসে কত টাকা রাখে? 100 টাকা রাখে। মানে ব্যাংকে গেছে, প্রথম মাসে জন্য 100 টাকা রাখলো, হয়েছে। প্রথম মাসের জন্য কত টাকা রাখলো? 100 টাকা রাখলো। প্রথম মাসের জন্য 100 টাকা রাখলো, তাহলে এই 100 টাকার উপরে 6% আরে 1 বছরের সুদ পাবে, এক মাসের সুদ পাবে। 1 মাস মানে কত? 1/12 বছর, হয়েছে। দ্বিতীয় মাসে গেল, দ্বিতীয় মাসে আবার 100 টাকা রাখলো, দ্বিতীয় মাসে কি করলো? আবার 100 টাকা, এইটা তো থাকলোই। আবার দ্বিতীয় মাসে কি হলো? 100 টাকা রাখলো, তাহলে 100 টাকার উপর আবার কি 6% হারে 1 মাসের সুদ পাবে। আবার তৃতীয় বছরে গেল, তৃতীয় বছরে 100 টাকা রাখলো, 6% হারে 1/12 বছরের সুদ পাবে। এইভাবে কত পর্যন্ত চলবে? এইভাবে কত কত পর্যন্ত চলবে? দেখো, এইভাবে 12 মাস পর্যন্ত চলবে। এইভাবে কত মাস চলবে? 12 মাস চলবে। এটা হচ্ছে কত? 1 মাস, এটা দ্বিতীয় মাস 2 এটা তৃতীয় মাস 3, তারপর 4 নম্বর মাস কত? 4/12। এইভাবে কত কত আসবে? 12/12, তখন গিয়ে শেষ হবে। বোঝা যাচ্ছে কি বললাম? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই যে আমরা লিখতে ভুল করেছিলাম, দেখো। আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ফতেমা বিবি কি করছে? ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গিয়ে উনি টাকা রাখছে। যেই টাকাটা রাখবা শুধু সেই টাকার উপরেই সুদ পাবা, সুদের উপরে সুদ পাবা না। সুদের উপর সুদ পাবা কম্পাউন্ড ইন্টারেস্টে। সরল সুদে কি হবে? কেবলমাত্র আসলের উপরে সুদ পাবা। আসল প্রথম মাসে 100 টাকা রেখেছো, এই 100 টাকার উপরে 6% হারে উনি 1/12 বছরের, 1/12 বছর মানে বোঝাচ্ছে 1 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে গেছে। দ্বিতীয় মাসে কি হবে? 100 টাকাই থাকবে, 100 টাকায় জমা দিচ্ছ, 6% হারেই 2/12 বছরের সুদ দেবে। তৃতীয় বছরে কত দেবে? 6%, সরি, তৃতীয় মাসে কত হবে? 3/12। চতুর্থ মাসে কত হবে? 100 ইন্টু 6% ইন্টু চতুর্থ মাস মানে 4/12। এইভাবে কত কত কোথায় গিয়ে শেষ হবে? 12/12 তে গিয়ে শেষ হবে। এইভাবে কত কোথায় গিয়ে শেষ হবে? 12/12 তে। তাহলে আমরা 1 বছরের সুদ বের করবো টোটাল। তাহলে আমরা 1 বছরের টোটাল সুদটা বের করছি। তাহলে আমরা লিখছি, যে ওটা মুছছি না, ওটা বোঝানোর জন্য থাক। তাহলে লিখছি 1 বছরের মোট সুদ, 1 বছরের মোট সুদ, 1 বছরের মোট সুদ, 1 বছরের মোট সুদ কত হবে? দেখো, 1 বছরের মোট সুদ সমান সমান, এখানে জায়গা নেই, আটবে না বলে এখানে লিখছি। 1 বছরের মোট সুদ কত হবে? দেখো, প্রথম মাসে কি করেছে? উনি 100 টাকা জমা দিয়েছে। 100 টাকা জমা দিলে উনি কি দেবে? 6% হারে, 6% হারে কত বছরের সুদ দেবে? 6% হারে 1/12 বছরের সুদ দেবে। 1/12, 1/কত? 12, 12 লিখে দিলাম। 1/12 সঙ্গে কত থাকে? 100 থাকে, সঙ্গে কত থাকে? 100 থাকে, এটা তো জানি, বারবার লিখে আসছে এভাবে। তারপরে মাসে কি আসবে? 100 হবে। 6% হারে 2 কত হবে? 12 ইন্টু কত হবে? 100। তৃতীয় মাসে কত হবে? 100 ইন্টু 6% হারে 3 কত হবে? 12 ইন্টু কত হবে? 100। এইভাবে চলবে, চললে চলতে চলতে কোথায় গিয়ে শেষ হবে? 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে সবার শেষ টার্মটা কত হবে? 100 হবে, ইন্টু কত হবে? 6 হবে, ইন্টু 12 হবে, আর নিচে কত হবে? 12 ইন্টু 100 হবে, 12 ইন্টু 100 হবে। এইটা টোটাল কি টাকা? এত টাকা আসছে টোটাল। তাহলে টোটাল কত টাকা আসছে? এত টাকা। টোটাল কত টাকা আসছে? এত টাকা আসছে। বোঝা যাচ্ছে কি বললাম? টোটাল কত টাকা আসছে? এত টাকা আসছে। দেখো এখান থেকে কি করছি, দেখো পরের লাইনে দেখো, এখান থেকে কি কি কমন যাচ্ছে, ওপর থেকে কি কি কমন যাচ্ছে দেখো। 600, এই 6 আর 100 গুণ করে 600, 600 দেখো সবার মধ্যে আছে না? এর মধ্যে এখানেও আছে মাঝখানে, তাহলে 600 সবার মধ্যে 600 আছে। তাহলে 600 উপর থেকে 600 কমন যাচ্ছে, আর নিচে থেকে কত কমন যাচ্ছে? 1200 কমন যাচ্ছে। নিচে থেকে কত কমন যাচ্ছে? 1200 কমন যাচ্ছে। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে ওপর থেকে আমাদের 600 কমন আসছে, আর নিচে থেকে কত কমন আসছে? 1200 কমন আসছে। তাহলে 600 কমন নিলে এখানে কি পড়ে থাকছে দেখো, 600 কমন নিয়েছি, 1200 মানে কি 1, এখানে কত 2, এখানে কত 3, মানে 1 + 2 + 3, এইভাবে কোথায় গিয়ে শেষ হবে? 12তে। তাহলে এখানে লিখবো 1 + 2 + 3 + 4, এইভাবে +4 দিয়ে এইভাবে শেষ হচ্ছে কোথায় গিয়ে? +12তে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই টোটাল যোগ করতে হবে, মাঝখানে 5 6 7 8 9 10 11 12 যোগ করবা টোটাল। এছাড়াও যোগ করার জন্য n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি রয়েছে? সামের ফর্মুলা n × n + 1/2, n × n + 1/2। n মানে কত? এখানে 12, n মানে কি? সবার শেষতম পদ কত আছে? 12। তাহলে 12 ইন্টু 12 একে কত? 13, বাই কত হবে? 2। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখানে দেখো কি আসছে, এখানে এত টাকা আসছে, এই শূন্য কাটছে, আর 6 দিয়ে কাটলে 6 × 6 6 × 2 = 12,
মানে এখানে 1/2 পড়ে থাকছে, আর নিচে এইগুলো তুমি টোটাল যোগ করতে পারো, অথবা আমি যে যোগের ফর্মুলাটা বললাম, যে যোগের ফর্মুলা কি লিখতে পারি, এটা মুছে দিচ্ছি। এছাড়া আমরা কিভাবে লিখতে পারি, ইন্টু n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2 এত হচ্ছে, n ইন্টু n প্লাস 1/2 এত। এটাকে আমরা কি করতে পারি দেখো, 1/2 ইন্টু n এর মান কত, সবার শেষতম পদটা, আর এদের মাঝখানে কোনো গ্যাপ থাকলে হবে না এখানে, এদের মাঝে এদের মাঝে সবসময় গ্যাপ থাকবে কত, 1, এক এক করে গ্যাপ আসছে দেখো, এক এক করে বাড়ছে। তাহলে এরম থাকলে n এর মান কত, 12, আর 12 একে কত হবে 13 বাই কত 2, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 6 দোকানে 12, আর 2 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে এত টাকা আসছে, এত টাকা আসছে। তাহলে কত আসছে, 6 13 আর 3 গুণ করলে 39 টাকা। তাহলে কত আসছে আমাদের, 39 টাকা আসছে, 39 টাকা আসছে। তাহলে এখানে বা তুমি যদি এইটাকে এইভাবে না করো, তাহলে কি করে করতে পারো, বা অন্যভাবে দেখে দিচ্ছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 7 8 9 10 11 12, এগুলো সব যোগ করতে হবে। যোগ করলে কত আসবে দেখো, যোগ করে এগুলো সব যোগ করে দেখবে সবার শেষে কাটাকাটি করে কত আসবে, 39 আসবে, সবার শেষে কাটাকাটি করে কত আসবে, 39 আসবে। তাহলে এবার উনি কি চেয়েছে, উনি বলেছে সুদে আসলে কত টাকা হবে। তাহলে সুদে আসলে, এটা 1 বছরের মোট সুদ, তাহলে সুদে আসলে পরিমাণ কত, সুদে আসলে পরিমাণ, সুদে আসলে পরিমাণ কত হবে দেখো, প্রতি মাসে কত টাকা করে জমা দিচ্ছিল, 100 টাকা করে। তাহলে এরকম কতগুলো মাসে জমা দিয়েছে, 12 মাস, তাহলে 1200 টাকা হবে, 12 ইন্টু 100 বা 100 ইন্টু 12, তাহলে প্রতি মাসে 100 টাকা দিচ্ছে, এরকম কতগুলো মাস রয়েছে, 12টা, প্লাস কত টাকা সুদ পাচ্ছে, 12 মাসের সুদ হচ্ছে 39 টাকা। তাহলে কত আসছে, 1200 প্লাস 39 মানে কত, 1239 টাকা তিনি সুদ, টোটাল টাকা পাবে, সুদ সহ কত টাকা পাবে, 1239 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন দেখো কি বলছে, 32, এটা সেম অঙ্ক, একদম সেম, এটাও সেম, খালি ওখানে 1 বছর চেয়েছিল, এখানে কত চেয়েছে, 6 মাস, এখানে কত দেওয়া আছে, 6 মাস। তাহলে লেখো 6 মাসের মোট সুদ, তাহলে আমরা কি লিখবো, 6 মাসের মোট সুদ, ওটা 1 বছরের মোট সুদ লিখেছিলাম, তাহলে 6 মাসের মোট সুদ, 6 মাসের মোট সুদ দেখো কত হবে বলো, কত টাকা জমা দিচ্ছে, 1000 টাকা, 1000 টাকা জমা দিচ্ছে, ইন্টু কত পার্সেন্ট হারে, 5%, ইন্টু কত, এটা কত মাস, 6 মাস, তাহলে প্রথম মাস মানে কত, 1/12, নিচে কত থাকবে, ইন্টু 100, এটা বোঝা যাচ্ছে, প্লাস পরের মাসে কত হবে, 1000 টাকা ইন্টু 5 ইন্টু কত, 2/12 ইন্টু 100, এটা দ্বিতীয় মাস হলো। তৃতীয় মাসে কত হবে, 1000 টাকা তো দিচ্ছেই, প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে বলেছে, আর কি 5% হারে সুদের হার 3 কত হবে, 12 ইন্টু 100, এইভাবে চলবে, চলতে চলতে কোথায় গিয়ে শেষ হবে, সবার শেষ টার্মটা 6 মাসে গিয়ে শেষ হবে। তার মানে 1000 টাকা ইন্টু 5% হারে 6/12 ইন্টু 100, এত কি হবে, টাকা হবে। বোঝা যাচ্ছে কি বললাম, এত কি হবে, টাকা হবে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে কত আসছে দেখো, কমন নাও, এখান থেকে কমন নিলে কত আসছে, এখান থেকে কমন নিলে বলো কত আসছে, সবার মধ্যে দেখো 5000 আছে, এখানে 5000, এখানে 5000, এখানে 5000, তাহলে উপর থেকে 5000 কমন আসছে, উপর থেকে 5000 কমন আসছে, আর নিচে কত কমন আসছে, 1200 কমন আসছে, নিচে কত কমন আসছে, 1200 কমন আসছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, 1, পরেরটায় কি 2, পরেরটায় কত 3, প্লাস এইভাবে চলবে, কোথায় গিয়ে শেষ হবে, 6 গিয়ে শেষ হবে, মাঝখানে দুটো টার্ম আছে, 4 5 4 5 হয়েছে, এত টাকা। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটছে, তাহলে 50/12 পড়ে থাকছে। তাহলে আমরা পরের লাইনে, পরে একটা স্লাইড নিচ্ছি, স্লাইড নিয়ে কি করছি দেখো, সমান সমান 50/12 ইন্টু, এটা কি রয়েছে দেখো, n ইন্টু n প্লাস 1 ফর্মুলা লাগাও, n ইন্টু n এর মান কত, 6, আর n প্লাস 1 কত হবে, 7, 6/7 বাই কত, 2, বোঝা যাচ্ছে কি বললাম, n ইন্টু n প্লাস 1/2 তম পদ লাগালে ফর্মুলা কি রয়েছে, n ইন্টু n প্লাস 1/2, n এর মান কত, এখানে সবার শেষ টার্ম কত, 6, আর সবার মাঝে গ্যাপ কত, 1, তাহলে 6 ইন্টু 6 এর একে যোগ করলে 7 বাই কত, 2, তাহলে ওখানে লিখবো 6 ইন্টু 7/2 এত টাকা। দেখো 2 দিয়ে কাটলে কত হবে, 3, 3 দিয়ে কাটলে কত হবে, 4, আর 2 দিয়ে কাটলে কত, 25, আর 2 দিয়ে কাটলে 2, তাহলে কত আসছে, 25 আর 7 গুণ করলে 175 হবে, 175 বাই কত, 2, এত টাকা। তাহলে 175কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে দেখো, 8 দোকানে কত হয়, 16, 8 দোকানে 16, 1 নামছে আর 5 15, তাহলে কত আসছে, 87, 7 দোকানে 14.50, এত টাকা। ভাগ না বুঝলে দেখিয়ে দিচ্ছি, 175 কে আমরা কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, 8 দোকানে কত হবে, 16, কত নামছে, 1 5, 7 দোকানে কত, 14,
কত নামছে 1, দশমিক নিয়ে 0, 5 দোকানে 10। এবার দশমিকের পর 1 ঘর না রাখলে 2 ঘর রাখলে একটা 0 নাও, ওটা কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে মোট সুদে আসলে বের করতে হবে। তাহলে মোট সুদে আসলে কত হবে, মোট সুদে আসলে, মোট সুদে আসলে কত হবে, প্রতি মাসে কত টাকা জমা দেয়, 6000 টাকা করে জমা। প্রতি মাসে কত জমা দেয়, 6 মাস পরে জয়ন্ত সুদে আসলে কত পাবে, জয়ন্ত নাম দেওয়া ছিল, হ্যাঁ জয়ন্ত নাম দেওয়া ছিল। দেখো বলছে সুদে আসলে কত টাকা পাবে, 6 মাস শেষে, 6 মাস শেষে সুদে আসলে সে কত টাকা পাবে। তাহলে প্রতি মাসে কি বলছে, প্রথম মাসের কিস্তিতে কত টাকা করে জমা দিচ্ছে, 1000 টাকা কম করে জমা দিচ্ছে। 1000 টাকা করে যেহেতু জমা দিচ্ছে, তাহলে সুদে আসলে কত পাবে, দেখো বলো দেখি। প্রতি মাসে 1000 টাকা করে, তাহলে 6 মাসে 1000 ইন্টু 6, আর পরে কত আসছে 87.50 এত টাকা। তাহলে কত আসছে, এটা 6000 আর কত 87.5 এত টাকা। তার মানে কত আসছে দেখো, 6087 টাকা 50 পয়সা, এত টাকা হয়েছে। পরে কোশ্চেন দেখো 33 এরটা কি বলছে দেখো ভালো করে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে রমেন বাবু মোট এত টাকা 3টি ব্যাংকে জমা রাখেন, 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। 1 বছর পর 3টি ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ সমান তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাই। যেহেতু এত টাকা রয়েছে, আমরা 3 ব্যাংকে 3টে টাকার পরিমাণ ধরে নিচ্ছি, যে ধরি প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা। তাহলে লিখছি ধরি তিনি, রমেন বাবু অত বড় নাম লেখার দরকার নাই, ধরি তিনি প্রথম ব্যাংকে, ফার্স্ট ব্যাংকে, প্রথম ব্যাংকে, ধরি তিনি প্রথম ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন। তাহলে দ্বিতীয় ব্যাংকে তিনি কত টাকা রাখবে, দ্বিতীয় ব্যাংকে তিনি y টাকা জমা রেখেছিলেন। তৃতীয় ব্যাংকে কত রাখছে তিনি, থার্ড ব্যাংকে, তাহলে তৃতীয় ব্যাংকে কত z টাকা জমা রেখেছিলেন। আর 3টে ব্যাংকের টাকার মূল কত দেওয়া আছে, 37,000, কত দেওয়া আছে 3,70,000 টাকা, 3,70,000 টাকা 3টে ব্যাংক মিলে। তাহলে আমরা কি লিখতে পারি, এই 3টের মানে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানে কত দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া আছে, এত দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া আছে, এত দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এই লাইনটা লিখতে পারি, যে এরকম লিখে রাখছি, যে একটা স্লাইড নিয়ে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে কত লিখছি, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 3, তারপর 7, তারপর কটা জিরো আছে, 4টে জিরো, এত। এর মান 1 নম্বর সমীকরণ এঁকে রাখলাম। এইবার x টাকার উপরে প্রথম ব্যাংকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 4%, পরেরটাই 5%, 6%, 1 বছর করে। তাহলে x টাকার উপরে 4% হারে 1 বছরের সুদ বের করবো। তাহলে x টাকায় 4% হারে 1 বছরের সুদ, তাহলে আমরা লিখে দিচ্ছি x টাকায় 4% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ সমান সমান কি হবে, আসল ইন্টু সময়, সময় কত 1 ইন্টু সুদের হার কত 4, বাই কত হবে 100, এত টাকা। কাটাকাটি করার দরকার নেই এখানে, তাহলে কত আসছে 4x বাই কত 100 টাকা, কাটলে কঠিন হবে। পরেরটা কি লিখবো, y টাকায়, পরেরটা 4% না কত পার্সেন্ট হচ্ছে দেখো, পরেরটায় 5% রয়েছে, তাহলে 5% হারে, তাহলে এখানে লিখছি, এটা আমরা ভুল করে 4 লিখতে গেছিলাম। পরেরটা y টাকায় 5% হারে 1 বছরের সুদ সমান সমান কি হবে, y ইন্টু 1 ইন্টু 5 বাই কত 100, এত টাকা। তাহলে কত আসছে 5y বাই 100, এত টাকা। তারপরে কি লিখবো, z টাকায়, পরে একটা স্লাইড নিতে হবে আমাদের, জায়গা নেই, তাহলে কি লিখবো, z টাকায় 6% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ, 6% হারে 1 বছরের সুদ কত হবে, দেখো z টাকায় 6% হারে 1 বছরের সুদ কত হবে, z ইন্টু 1 ইন্টু 6 বাই কত হবে 100, এত টাকা। তাহলে কি আসছে 6z বাই কত 100, এত টাকা হয়েছে, বাই 100। এইবার বইয়ে কি বলেছে দেখো, বইয়ে কি বলেছে, প্রাপ্ত সুদের পরিমাণ সমান, মানে যে সুদ পাচ্ছ, যে 3টে সুদ পেয়েছো, কোন কোন সুদ, এই যে 4x বাই 100, 5y বাই 100, আর পরেরটা কত
6z/100 তিনটের মান কি সমান, এই তিনটের মান কি বলছে সমান, এই তিনটের মান কি বলেছে সমান বলেছে। তাহলে শর্ত অনুসারে বা আবার দিয়ে শুরু করলাম, আবার আমরা কি লিখতে পারি, আমরা ওটাতে পেয়েছিলাম 4x/100, প্রথমটায় 4x/100, পরেরটা 5y/100, এইটার সাথে কে সমান 5y/100, এটা সমান, এটার সাথে কে সমান 6z/100, কেন সমান বইয়ে বলে দিয়েছে সমান, কোথায় বলেছে এই যে 1 বছর পর তিনটি ব্যাংক থেকে প্রাপ্ত মোট সুদের পরিমাণ সমান, তিনটে ব্যাংক থেকে মোট সুদের পরিমাণ সমান, যে সুদ পাচ্ছ সেই তিনটে কি সমান ইকুয়াল বলে দিয়েছে, তাহলে এটা লিখেছি। এইবার দেখো 100 100 কেটে যাচ্ছে সবার মধ্যে থেকে, তাহলে কি পড়ে থাকছে আমাদের এখানে 4x = 5y = কত 6z, রেশিওতে এই তিনটের মান এই 100 100 মুছে গেল, তাহলে কত আসছে 4x = 5y = কত 6z, এইটা সমান সমান তুমি কে ধরো, এটা সমান সমান কত কে ধরলাম, তবে আমাদের একটু ইজি হবে। তাহলে এখানে কি লিখতে পারি, কে ধরলে আমরা লিখতে পারি যে 4x এর মানও কে সমান সমান, মানে আবার 5y এর মানও কে হবে কে হবে, আবার 6z এর মানও কি হবে 6z এর মানও কি হবে কে হবে। তাহলে এখান থেকে যদি তুমি x এর মান বের করো, x = কত হবে কে হবে k/4 হবে, এখান থেকে y বের করলে কত হবে k/5 হবে, আর এখান থেকে z বের করলে কত হবে k/6 হবে, z এর মান বের করলে কত হবে k/6 হবে। তাহলে এখানে দেখো তিনটে মান পাচ্ছ, x সমান সমান কত k/4, x সমান সমান কত k/4, y সমান সমান কত আসছে k/5, আর z সমান সমান কত আসছে k/6, এটাকে রেখে দিচ্ছি কারণ কাজে লাগবে, k/6 হয়েছে। এইবার যে আমরা একটা সমীকরণ নাম দিয়েছিলাম এই যেখানে 1 নং, এবার 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, তাহলে আমরা লিখছি যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণটা কি ছিল x + y + z = কি ছিল 3 7, তারপর কটা জিরো 4টে জিরো, 3 7 4টে জিরো, দেখেন একবার 4টে জিরো আছে কিনা, হ্যাঁ 4টে জিরোই। তাহলে কি করব, x এর জায়গায় কত মান বসাবো, x এর যে মান পেয়েছি k/4, তাহলে x এর জায়গায় আমরা k/4 বসাবো, y এর জায়গায় বসাবো কত k/5, আর z এর জায়গায় কত বসাবো k/6 = কত হবে 3 7, তারপরে 4টে জিরো। এখানে এলসিএম করো, এখানে এলসিএম করলে কত আসছে দেখো 4 5 আর 6 এর এলসিএম কত হয় 60 হয়, তাহলে 60 কে 15 দিয়ে ভাগ করলে 60 কে 4 দিয়ে ভাগ করলে 15 পাবো, ওই 15 কার সাথে গুণ কের সাথে 15 কে, তাহলে এবার দেখো 60 কে কত দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলে কত পাবো 12, 12 কে হবে উপরে, আর 60 কে 6 দিয়ে ভাগ করলে 6 10 60, মানে কত হবে উপরে 10 কে = কত আসছে 3 7, তারপর কটা জিরো 4টে জিরো বাই 1, তাহলে এই পাশে আমাদের যোগ করে কত আসছে দেখো 12 15 27 আর 10 37, মানে 37 কে বাই কত 60 = কত আসছে এদিকে 3 7, তারপরে 4টে জিরো বাই কত 1, এই 37 আর 37 দিয়ে কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কাটলে কত হবে 4টে জিরো হবে, তাহলে কোনাকুনি গুণ করলে কে এর মান কত আসছে, এখান থেকে যদি কে বের করো কে = কত আসছে 6, তারপর কটা জিরো আসছে 4টে আর একটা 5টা, তাহলে কে এর মান কটা, কে এর মান কত আসছে দেখো এখান থেকে কে এর মান আসছে 3 3 6, মানে 6 লাখ টাকা আসছে কে এর মান। তাহলে আমার প্রত্যেকটার মান বের করতে হবে, x এর মান y এর মান আর z এর মান বের করতে হবে, অতএব এখান থেকে স্লাইড নিয়ে নিচ্ছি, অতএব x = আমরা কে ছিলাম k/4 ছিলাম, কে এর মান বসাও, কে এর মান পেয়েছি 6 লাখ, 6 এর পিঠে 4টে শূন্য, 6 এর পিঠে 5টা শূন্য পেয়েছিলাম, 4টে লিখেছি একটা 5টা বাই কত 4, তাহলে 4 15 কত হবে 60, তারপর কটা জিরো হবে 4টে জিরো, তারপর কটা জিরো হলো 4টে জিরো, তার মানে 1 লাখ কত আসছে 1,50,000, তাহলে x এর মান কত আসছে 1,50,000, y সমান সমান কত পেয়েছিলাম, y সমান সমান k/5 পেয়েছিলাম, কে এর মান কত 6 লাখ, 5টা শূন্য 3 5টা বাই 5 দিয়ে ভাগ, 5 বারং কত হবে 60, তারপর কটা জিরো 60 হচ্ছে 4টে জিরো, তার মানে 1 লাখ কত আসছে 20,000, আর z সমান সমান কত পেয়েছিলাম আমরা k/6 পেয়েছিলাম, কে এর মান কত পেয়েছি 5টা শূন্য, 6 এর পিঠে 6 লাখ বাই 6, 6 দিয়ে কাটলে কত হবে 6 কে 6, তারপর কটা জিরো আসছে 5টা জিরো, 4টে 5টা হয়েছে, তাহলে 1 এর পিঠে কটা আসছে 5টা জিরো আসছে, 4টে একটা 5টা একটা 5টা জিরো, তাহলে তিনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে তিনি লিখবো তিনি তিনটে ব্যাংকে যথাক্রমে, অতএব তিনি তিনটি ব্যাংকে একবারে লিখে দিই, তিনটি ব্যাংকে যথাক্রমে
তিনটি ব্যাংকে যথাক্রমে প্রথমটায় দেখো 15 পরে 4টে শূন্য এত টাকা, 12 পরে কটা শূন্য 4টে শূন্য এত টাকা, এবং 10 তারপর কটা শূন্য 4টে জিরো 3টে 4টে এত টাকা জমা রেখেছিলেন, জমা রাখেন বা রেখেছিলেন, জমা রাখেন। পরে দেখো পরে কোশ্চেনটা একদম সেম, পুরো সেম অঙ্ক এটা, খালি ওখানে দেখো 1 বছরের ছিল, এখানে 2 বছর 3 বছর আর 5 বছর দেওয়া আছে, আর সুদের হার প্রত্যেকটাই কত 5% করে দেওয়া আছে। তাহলে ব্যাংকে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এইটা দেখো করে দিচ্ছে এটাও। তাহলে আমরা লিখে নিচ্ছি ধরি, আর এটাও ইম্পর্টেন্ট, এইসব অঙ্ক আসলে এক্সাম কঠিন হবে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, কনসেপ্ট আছে এখানে না। তাহলে ধরি কি লিখি দেখো কি লিখছি, ধরি 3টে ব্যাংক রয়েছে, তাহলে প্রথম ব্যাংকে ধরি তিনি ফার্স্ট ব্যাংকে, ফার্স্ট ব্যাংক দেওয়া আছে, হ্যাঁ ফার্স্ট ব্যাংকে এক্স টাকা জমা রাখেন, এক্স টাকা জমা রাখেন বা রেখেছিলেন, এক্স টাকা জমা রাখেন। তাহলে তিনি সেকেন্ড ব্যাংকে কত টাকা রাখবে, সেকেন্ড ব্যাংকে ওয়াই টাকা জমা রাখেন। তাহলে তিনি থার্ড ব্যাংকে জেড টাকা জমা রাখেন, জেড টাকা জমা রাখেন। এবার প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, যে তিনটের মানে এই তিনটের যোগফলই কত দেওয়া আছে এইটা, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে প্রশ্ন অনুসারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানে কত দেওয়া আছে 6 2 তারপর কটা 4টে জিরো, এটা এত, তার মানে 3 আর 3 6, মানে 6,20,000 টাকা রেখেছিলেন, 6,20,000 টাকা তিনি তিনজনের মিলে রেখেছিলেন। তাহলে আমরা কি লিখবো, এক্স টাকার উপরে প্রথমটা দেখো 2 বছরের এক্স টাকায় 5% হারে 2 বছরের সুদ, তারপরে ওয়াই টাকায় 5% হারে 3 বছরের সুদ, তারপর জেড টাকায় 5% হারে 5 বছরের সুদ তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখছি দেখো, এক্স টাকায় 5% হারে 2 বছরের সুদ, তাহলে এক্স টাকায় 5% হারে, এক্স টাকায় 5% হারে 2 বছরের সুদ, 2 বছরের সুদ সমান সমান কি হবে, আসল ইন্টু সময়, সময় কত 2 ইন্টু সুদের হার কত 5 বাই কত হবে 100, এত টাকা বাই কত হবে এত টাকা, কাটাকাটি এখান থেকে করার দরকার নেই। তাহলে আমাদের কত আসছে 10x বাই কত আসছে 100, এত টাকা। এবার কি লিখবো, ওয়াই টাকায় 5% হারে 2 বছরের জায়গায় ওটা কত বছর আছে 3 বছর, তাহলে কত লিখবো 3 বছর, তাহলে 3 বছরের সুদ সমান সমান কত হবে y ইন্টু 3 ইন্টু কত 5 বাই 100, এত টাকা। তাহলে কত আসছে 15y বাই 100, এত টাকা। পরেরটা কি লিখবো, জেড টাকায় 5% হারে 5 বছরের সুদ, 5 বছর দেওয়া ছিল, যে 5 বছর দেওয়া আছে, তাহলে 5 বছরের সুদ বের করতে হবে। তাহলে কত লিখতে পারি দেখো, জেড ইন্টু 5 বছর ইন্টু 5% মানে 5/100, এত টাকা। তাহলে কত আসছে 25 জেড বাই 100, এত টাকা। এবার বইয়ে কি বলেছে দেখো, তিনটে মোট ব্যাংকে থেকে মোট সুদের পরিমাণ সমান, ওই তিনটে ব্যাংক থেকে যে সুদ পাচ্ছে সেই তিনটে কি সমান। তাহলে আবার দিয়ে শুরু করে দিচ্ছি আমরা, আবার কি লিখতে পারি দেখো, প্রথমটা কত পেয়েছিলাম, দেখো এখানে কত আসছে দেখো, এখান থেকে কত আসছে তাহলে 3x, এটা কত 10x বাই 100, 10x বাই 100, আর এখানে কত আছে দেখো পরেরটাই 15y বাই 100, 15y বাই 100, আর পরেরটা কত আছে 25z বাই 100, 25z বাই 100, এই 100 100 চলে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা, বা 10x ইকুয়াল টু কত 15y ইকুয়াল টু কত আসছে 25z, এখান থেকে এটাকে আমরা কে ধরবো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে 10x ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে আমরা যদি x বের করি x সমান সমান কত আসছে k বাই 10, আবার এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 15y
সমান সমান কে, তাহলে ওয়াই সমান সমান কত আসছে কে বাই 15। এখানে কত লিখতে পারি 25z ইকুয়াল টু কত কে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে কে বাই 25, কে বাই 25। এই মানটা এবার আমরা কোথায় বসাবো, যেটা পেয়েছিলাম 1 নং সমীকরণ সেখানে এর মানটা বসিয়ে দেবো। তাহলে এর মানটা ওখানে বসালে কি হবে দেখো, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণ কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত আছে 6, তারপর 2, তারপর কটা শূন্য ছিল 6 2, তারপর হচ্ছে 4টে শূন্য ছিল, 4টে শূন্য বসাও। এবার এক্স এর জায়গায় মান বসাও, এক্স এর মান কত জানি কে বাই 10, ওয়াই এর মান কত কে বাই 25, কে বাই 15, আর জেড এর মান কত কে বাই 25 ইকুয়াল টু কত আসছে 6 2, তারপর 4টে 0। 10 15 আর 25 এর এলসিএম কত নেব, 10 15 আর 25 এর এলসিএম আমরা কত নিতে পারি 150 নিতে পারি। তাহলে এখান থেকে আমরা 150 নিয়ে নিচ্ছি এলসিএম, দেখো বা তাহলে নিচে আসছে 150 এলসিএম, তাহলে 150 কে প্রথম 15 10 দিয়ে ভাগ করলে কত পাবো 15, তাহলে 15 কে প্লাস 150 কে 15 দিয়ে ভাগ করলে কত পাবা 10, 10 কে প্লাস 150 কে 25 দিয়ে ভাগ করলে কত পাবো 6 25 কত হয় 150 মানে 6, তাহলে 6 কে ইকুয়াল টু এদিকে কত আসছে 6 2, তারপরে 4টে 0, 6 2 তারপর কটা 0 ছিল 4টে 0 ছিল। তাহলে এখান থেকে উপরে যোগ করে আমাদের কত আসছে, উপরে যোগ করে 10 আর 15 25 আর 6 যোগ করলে 31, তার মানে 31 কে বাই কত 15, তারপরে 0 150, আর এদিকে কত আসছে 1 2, তারপরে 4টে 0। এই 31 দিয়ে এটাকে কাটা যায়, তাহলে 31 দোকানে কত হবে 62, তারপর কটা 0 আসছে 4টে 0। তাহলে এইবার কোনাকুনি গুণ করো, কে এর নিচে 1, কে সাথে 1 গুণ করলে কি হবে, আর এটা গুণ করলে 15 দোকানে 30, 15 দোকানে 30, 15 আর 2 গুণ করলে 30 আসছে, এখানে একটা 0 আছে মানে 300 হলো, 150 সাথে 2 গুণ করলে 150 300, আর এদিকে কটা 0 আসছে 4টে 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি দেখো, তাহলে কে এর মান পেলাম হচ্ছে এটা, এটা বক্স করে আছি, কে এর মান পাচ্ছি কে কে ইকুয়াল টু 3, তারপর কটা 0 আসছে 3 আর 3 6টা 0, তাহলে কে এর মান এটা এখানে পেয়েছি। অতএব আমরা এখন কি লিখতে পারি, x ইকুয়াল টু কে বাই 4 ছিল, কে বাই 4 না সরি কে বাই কত ছিল দেখেন একবার, তাহলে x ইকুয়াল টু কে বাই কত ছিল দেখো, x ইকুয়াল টু কে বাই কত 10, কে বাই 10, কে বাই 15 আর কে বাই 25, তাহলে কে বাই 10 ছিল না, কে বাই 10, কে এর মান কত পেয়েছি 3, তারপর কটা 0 3 আর 3 6টা, তাহলে 3 4 5 6 বাই কত হবে 10, এই শূন্য শূন্য কাটছে, তাহলে 3 কে এক্স ইকুয়াল টু কত আসছে আমাদের 3, তারপর কটা শূন্য আসছে 3 আর 2 5টা মানে হচ্ছে 3 লাখ টাকা, তার মানে এক্স এর মান কত আসছে 3 লাখ। ওয়াই ইকুয়াল টু কত পাবো আমরা, ওয়াই সমান সমান কে বাই কত ছিল 15, তাহলে কে এর মান কত পেয়েছি 3, তারপর কটা 0 আসছে 3 আর 3 6টা 0, 3 4টে 5টা 6টা, 6টা বাই 15, 15 দিয়ে গুণ করলে কত হবে ভাগ করলে 15 দোকানে 30 মানে 2 আসছে, তারপর কটা 0 আসছে 5টা, 4টে 5টা মানে হচ্ছে 2 লাখ। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান কত আসছে 2 লাখ আসছে, 3 আর 3 6, এটা কত আসছে 2, তারপর কটা 0 আসছে 3 3 আর 2 5টা, তাহলে 4টে একটা 5টা, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসছে আমরা, ওয়াই এর মান আসছে 2 এর পরে 5টা শূন্য, ওয়াই এর মান কত আসছে 2 এর পরে হচ্ছে 5টা শূন্য আসছে। আর জেড এর মান দেখো, জেড এর মান কি করে বের করবো, জেড ইকুয়াল টু কে বাই 25 হবে, 3 তারপর কটা 0 6টা, 3 4টে 5টা 6টা বাই কত 25 দিয়ে ভাগ, 25 দিয়ে 6 কত হবে, 25 দিয়ে এটাকে যদি কাটি 25 দিয়ে কাটা আসছে কত 25 আর 12 গুণ করলে হচ্ছে কত হয় 300, মানে 25 একে 25, 25 একে 25, 30 থেকে 25 বাদ দিলে কত হয় 50, 50 আর কত 25 দোকানে 50 মানে 300 পর্যন্ত মিললো, তারপর কটা 0 আসবে 4টে 0, তাহলে কত আসছে 12-র পরে 4টে 0, তাহলে জেড ইকুয়াল টু কত আসছে 12-র পরে 4টে 0। তার মানে আমরা এখান থেকে দেখো এক্স এর মান কত পেয়েছি, এক্স এর পরে এক্স এর মান এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 3 এর পরে হচ্ছে 5টা 0 পেয়েছি, 3 এর পরে হচ্ছে 5টা 0 পেয়েছি, 3 এর পরে 5টা 0, ওয়াই এর মান কত 2 এর পরে 5টা 0, আর জেড এর মান কি 12-র পরে 4টে 0, তাহলে এক্স ওয়াই জেড তিনটে মান বের করেছি, এবার অ্যান্সার লিখবো, দেখো স্লাইড নিয়ে নিচ্ছি, নিয়ে কি লিখছি, তাহলে আমরা লিখছি
কি লিখবো দেখো, তাহলে লিখতে পারি আমরা যে তিনি প্রতি ব্যাংকে যথাক্রমে, ব্যাংকে লেখো, তাহলে একবারে লিখে দেবো, তিনি ব্যাংকে যথাক্রমে যথাক্রম বানানটা দেখতে কেমন লাগছে দাঁড়াও, তিনি ব্যাংকে যথাক্রমে 3, তারপরে কটা জিরো, 5টে জিরো, এত টাকা। তারপরে কত ছিল আমরা, তারপর কত পেয়েছি, 2 এর পরে 5টা জিরো না, 2 5টা জিরো, 2 এর পরে 5টা জিরো, 4টে, একটা 5টা, এত টাকা। এবং 12-র পরে কটা জিরো আসছে, 4টে জিরো, এত টাকা জমা রাখেন, এত টাকা জমা রাখেন। তো দেখো সিম্পল ইন্টারেস্ট পুরো চ্যাপ্টারটা কমপ্লিট, এক্সারসাইজের অঙ্ক হয়ে গেছে, প্লাস এর যে প্রয়োগের অঙ্ক ছিল সেটাও আমরা করে দিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।